গাইস, আমরা আছি দুবলাগড়ি সি বিচে। এটা হচ্ছে ওড়িশাতে এন্ড এটা খুব কাছে কলকাতা থেকে, জাস্ট 250 কিলোমিটার। তো তোমরা যে কোনো উইকেন্ড ট্রিপ হিসেবে এখানে আসতেই পারো। এই যে পেছনে দেখছো হোয়াইট কালারের টেন্ট, এটা এক্স্যাক্টলি রাজস্থানে যেরকম হোয়াইট কালারের টেন্টগুলো দেখা যায় ঠিক ওরকমই। এন্ড এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা, তোমরা কিন্তু এখানে আরামসে আসতে পারো। এন্ড এখানে এই রকম টেন্ট, নরমাল অ্যাডভেঞ্চার টেন্ট, তারপর কটেজ সবকিছু अवेलेबल আছে। এন্ড কেমন কি, কত কি প্রাইস এন্ড এভরিথিং আমরা সব ডিটেইলস এই ব্লগেই দেব। এন্ড আমরা সারা দিনে কি কি করছি, কি খাচ্ছি, এভরি ডিটেইল আমরা এই ব্লগে থাকবে। তো সবকিছু দেখার জন্য কিন্তু লাস্ট অবধি ভিডিওটা দেখতে হবে অবশ্যই। What did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. তো আমাদের চেক ইন টাইম ছিল দুপুর 12টায়। আমরা 8:30টার মধ্যে এখানে ঢুকে গেছি। তো তাই জন্য আমাদের একটা এক্সট্রা ব্রেকফাস্ট নিতে হয়েছে। ব্রেকফাস্টে কী আছে দেখো, অমলেট আর একটা গোলাপ জামুন এইদিকে। চলো এবার তাড়াতাড়ি খেয়ে নিই। ওয়েলকাম ড্রিঙ্কটা অ্যাকচুয়ালি আমরা তাড়াতাড়ি চলে এসেছি, তো ওনাদের এক্সপেকটেশনে আগে আমরা পৌঁছে গেছি এখানে। তো ওয়েলকাম ড্রিঙ্কটা আসছে, অন দ্য ওয়েতে আসছে। তোমরা একটা ওভারঅল ভিউ দেখলে পুরো ক্যাম্পের। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এনাদের অ্যাডভেঞ্চার ক্যাম্প সেকশন। পেছনে দেখতে পাচ্ছ টেন্ট। এই টেন্ট এখানে অলমোস্ট 20টার মতো আছে, প্রত্যেকটাতে 2 জন করে থাকতে পারবে। আর যেহেতু এখন গরম, আমরা এই টেন্টটা নিয়ে নিই। আর এই টেন্টের পাশেই এখানে আছে বাথরুমস। এখানে টোটাল 3টে বাথরুম আছে, টোটাল এই অ্যাডভেঞ্চার ক্যাম্পের জন্য ডেডিকেটেড। চলো দেখে নিই সুইস টেন্টের ভেতরে কী কী অ্যামিনিটিস আছে আর রুমটা কেমন। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ পুরো টেন্ট সেট আপ। এই যে পুরো রুম, বেডে 3 জন থাকতে পেরে যাবে, 3টেই বালিশ দেওয়া আছে। বেশ স্পেশিয়াস, স্প্লিট এসি, ফ্যান। বাট যখন ইলেকট্রিসিটি থাকবে না তখন কিন্তু এসি ওয়ার্কিং না, অনলি ফ্যান চলবে। আর এই পাশে হচ্ছে তোমাদের একটা কাপবোর্ড আছে, আর এই যে আমি মিরর, অ্যান্ড এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও স্পেসিয়াস অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন, এটা গ্যারেন্টেড। এই হচ্ছে ক্যাম্পের কটেজ। টোটাল 6টা কটেজ আছে, বেশ সুন্দর ফল সিলিং করা। ছোট্ট একটা কাপবোর্ড আছে, বড় স্পেসিয়াস বেড, 3 জন থাকতে পারে। রুমটা বেশ স্পেসিয়াস। এখানে একটা লম্বা মিরর অ্যান্ড দ্যাটস দ্য ওয়াশরুম। নাইস, ওয়াশরুমটা বেশ খুব সুন্দর। অ্যান্ড এই রুমটা যেহেতু কটেজ তাই অনেকটা ঠান্ডা। পেয়ে গেছি ওয়েলকাম ড্রিঙ্ক। এই যে এখানে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে দেওয়া হয় ডাবের জল। অ্যাকচুয়ালি 12টায় চেক ইন, তো এখানে যে ডাবের সাপ্লাই দেয় উনি এই টাইমেই আছে। তো এখন 12টা 2 বাজে, তো ঠিকঠাক টাইমে এসে গেছে। অ্যান্ড সমুদ্রটা উফ কি লাগছে, মানে আলাদাই। আমি দীঘা দেখেছি, পুরী দেখেছি, মন্দারমণি দেখেছি, বাগদাতে ফার্স্ট টাইম। ইটস ডিফারেন্ট, লাইক পুরোটা খালি, তো খুব সুন্দর লাগছে। জাস্ট দেখো।
এখন বাজে 2টো, আমরা চলে এসেছি লাঞ্চ করতে। তো লাঞ্চে কী কী আছে চলো ক্যামেরাতে তোমাদেরকে দেখিয়ে দিই এক এক করে। লাঞ্চ কমপ্লিট আমাদের, অ্যান্ড টেস্ট মারাত্মক সুন্দর ছিল, মারাত্মক সুন্দর। চিংড়ির মালাইকারিটা তো সেরা ছিল, পম্পলেটটাও সেরা ছিল। পরে আমাদের চাটনি পাঁপড় দিয়ে গেছে, বাট সেটার ভিডিও নেওয়া হয়নি। অ্যান্ড তোমরা কোয়ান্টিটি লাইক ভাত টাত নিতেই পারো যত ইচ্ছা, মানে যতটা খেতে পারবে অবভিয়াসলি ততটা নিতে পারবে, তো প্রবলেম নেই সেগুলোতে। আর এখন ওয়েদারটা জাস্ট দেখো, মেঘ হয়ে গেছে, অ্যান্ড যেই গরম ভাবটা ছিল রোদের জন্য সেটা একদম গন, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ভাবছি একবার বিচের দিকে যাব। ভেবেছিলাম যে খাওয়ার পর একটু শোবো, বাট এখন যা ওয়েদার লাগছে ভাবছি না শুয়ে একটু বিচের ধারেই থাকবো। ঝাউবনটাতে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে, তো চলো ওখানে যাই। ইভিনিং স্ন্যাক্সে আমাদের দিয়েছিল অনিয়ন পকোড়া, বাট যেটা ভিডিও নিতে নিতে আমরা শেষ করে ফেলেছি। তারপর তোমরা দেখলে আমুদি ফ্রাই অর্ডার করেছিলাম, তো ওটা মোটামুটি ঠিকঠাক ছিল। এরপর চিকেন পকোড়া অর্ডার করেছি, ওটা আসতে এখনও টাইম আছে, একটু দেরি করে দিতে বলেছি। তো চলো তোমাদের একটু নাইট ভিউটা দেখিয়ে দিই, পুরো রিসর্টটার কেমন লাগছে। আর বাইরে বসে আছি, এখন আবার ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ তো চমকাচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো চলো নাইট ভিউটা তোমরা দেখে নাও। চলে এসেছি আমরা ডিনার করতে। বাইরে বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, তো এখন প্লেজেন্ট ওয়েদার, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। ডিনারে একটা প্রিমিয়াম থালি ছিল, তো প্রিমিয়াম থালিতে আছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর নর্মাল থালিতে আছে রুটি আর চিকেন কষা। চিলি চিকেন এই রুটি আমি পিতাশ্রী থেকে নিয়ে নিয়েছি, অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। ওটা হচ্ছে নর্মাল থালি, চিকেন চিকেন কষা, বেগুন ভাজা দিয়েছে, স্যালাড দিয়েছে, অ্যান্ড স্যালাড। এই হচ্ছে খাবার। তো চলো স্টার্ট করি। তো আমাদের ডিনার কমপ্লিট, খাবারটা খুব সুন্দর ছিল। আমার ফ্রাইড রাইসটা অতটা খেতে ভালো লাগেনি, তো পরে সাদা ভাত নিয়ে খেয়েছিলাম। বাট এরা কিন্তু কোয়ান্টিটি মানে চিকেন আবার চাইলে একটু দিয়েছে, তো ভাত দিয়েছে। আমরা সাদা, আমার ফ্রাইড রাইস ভালো লাগে, যেমন আমরা সাদা ভাত চেয়েছি সেটাও দিয়েছে। তো বলবো তো এরা অ্যাডজাস্ট করে নেয়, হ্যাঁ তো ওই জিনিসটা ভালো। তো চলো তোমরা পুরো দিনের ডিটেলসটা দেখলে, তো এবার একটু রুমের ডিটেলসটা বলি নাকি? বলি কেমন কি প্রাইস পড়েছে। তো এখানে 3 রকমের স্টে আছে, যেটা সময় সবাই দেখেছি। একটা হচ্ছে অ্যাডভেঞ্চার মানে ক্যাম্পগুলো, টেন্টগুলো। একটা হচ্ছে আমরা যেটা আছে সুইস টেন্ট, আর ওদিকে হচ্ছে কটেজ আছে, রাইট? তো এবার দামগুলোই বলছি। এবার এখানে ব্যাপারটা হচ্ছে যে নর্মাল মিল আছে আর প্রিমিয়াম মিল আছে, সেটার উপরে প্রাইসগুলো হয়, এন্ড এটা পার পারসন ইনক্লুডিং ইওর স্টে, ঠিক আছে? তো আমি প্রাইসগুলো বলছি। ডোম টেন্টের যদি তোমরা নর্মাল মিল নাও
এটা কিন্তু স্টে ইনক্লুডেড ফর ইন্ডিভিজুয়াল পারসন। তাহলে ডোম টেন্ট হচ্ছে মানে অ্যাডভেঞ্চার ক্যাম্প যেটা, সেটা 1300 পার পারসন। সুইস টেন্ট মানে যেটা আমরা আছি সেটা 2000 পার পারসন। আর কটেজ হচ্ছে 2300 পার পারসন। এগুলো সব নর্মাল মিল? ইয়েস, এগুলো নর্মাল মিল। আর যদি তোমরা প্রিমিয়াম মিল নাও তাহলে হচ্ছে ডোম টেন্ট পড়বে 1600, 1600, সুইস টেন্ট 2200, আর কটেজ হচ্ছে 2500, 2500। তো এই প্রিমিয়াম মিলে হচ্ছে তোমার একটা করে এক্সট্রা মানে ডিশ তোমার ইয়েতে দেওয়া হবে, লাঞ্চে দেওয়া হবে, অ্যান্ড রাতে তোমার ফ্রাইড রাইস, চিলি চিকেনের অপশন থাকে। না হলে নর্মাল মিলে রুটি কষা মাংসই দেয়, যেটাও কিন্তু টেস্ট এরকম না যে নর্মাল মিলের টেস্ট খারাপ, ব্যাপারটা সেম। আমাদের নর্মাল মিলের টেস্ট বেশি ভালো লেগেছে, তো তাই জন্য আমরা ভাত রিপিট করলাম। আমাদের সকালবেলা যে চিংড়িটা দেওয়া হয়েছিল ওটা কিন্তু এক্সট্রা পরে ইয়েতে কি বলে প্রিমিয়াম মিলে, এন্ড টেস্ট খুব ভালো ছিল, এন্ড টেস্ট এখানে খুবই ভালো সবকটা খাবারের। তো আজকে আর আমাদের দেখানোর মতো কিছু নেই, চলো কালকে সকালেই তো আবার বিচে যাব, তো এখন একটু রেস্ট নিয়ে নিই। আর কিভাবে আসবে ওই ডিটেইলসটা আমরা কালকে সকালে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা হচ্ছে আবার নেক্সট মর্নিং। গুড মর্নিং সবাই, নেক্সট ডে মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, এখন অলরেডি 9টা বাজে। চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে, একটু ব্রেকফাস্ট করব, তারপর প্ল্যান আছে একটু বিচে যাওয়ার। এবার এখানে চেক আউট 10টার দিকে, তো ওটার একটু কথা বলতে হবে বিকজ আমাদের ট্রেন অনেক লেট। ব্রেকফাস্টে আছে লুচি, আর আছে ছোলার ডাল, ডিম সেদ্ধ, আর একটা রসগোল্লা। তোমরা দেখে নাও। What did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time. ব্রেকফাস্টের পর চলে এসেছি আবার সি বিচে। কালকেও ঠিক এরকম টাইমেই এখানে ছিলাম, কালকে আর একটু তাড়াতাড়ি এসেছিলাম। জলের ঢেউটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু তোমার 12:30 1টা পর্যন্তই থাকবে, তারপরে কিন্তু এই ঢেউটা এতটা থাকবে না, সমুদ্রটা আবার একটু দূরে চলে যাবে। বিকজ কালকে বিকেলবেলা যখন এসেছিলাম আমরা তখন সমুদ্রটা অনেকটাই দূরে চলে গিয়েছিলো, কালকে তো আবার বৃষ্টি শুরু হয়েছিল। তো আজকে রোদ আছে এখনও, ক্লিয়ার স্কাই, তো একটু ঘোরাঘুরি করছি। ঝাউ জঙ্গল আছে পেছনে, ওখানে একটু ফটোও তুলবো, যেগুলো তোমরা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেখতে পাবে। তিতাস অলরেডি ওখানে আছে, ওরা রোদে আসতে চাইনি। তো চলো, আমরা ফাইনালি রেডি হয়ে গেছি, এখান থেকে লাঞ্চ করে বেরোবো। আর আমাদের ট্রেন 2 ঘন্টা লেট চলছে, এখন বাজে 1:22। আমাদের টার্গেট আছে যে 1:40-এর মধ্যে অটোতে উঠে পড়ার, ঠিক আছে। এবার লাঞ্চে বসেছি, লাঞ্চ কী আছে দেখিয়ে দিই। আমরা এখানে প্রপার লাঞ্চ বলতে ভেজ থালি নিয়েছি, দেখো ভেজ থালিতে আছে ভাত, আলু ভাজা, স্যালাড, ডাল আর একটা তরকারি। আমাদের লাঞ্চ কমপ্লিট, খাবার দাবার তো যেমন ভালো সেরকম ভালোই ছিল। তো এবার এখান থেকে বেরিয়ে যাব, আমাদের গাড়ি এসে গেছে। গাড়ি বলতে অটো। এখানে তোমরা আগে থেকে অটোকে বলে রাখতে হবে, মানে ড্রাইভারকে বলে রাখতে হবে যে কোন ট্রেন আসছো, কোন টাইমে অ্যারাইভিং, তো ওনারা কি নিয়ে আসবে, আর এখান থেকে তোমরা চলেও যাবে। আর আমি অটো নাম্বার, হ্যাঁ অটোর ড্রাইভারের নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর তোমরা যদি চাও 7 সিটার কারও আছে অ্যাভেলেবেল, তো সেটার নাম্বার আমরা দিয়ে দেবো। তোমরা নট অনলি দিস ক্যাম্প, তোমরা এখানে এসে অন্য কোথাও যেতে চাও বা অন্য কোনো লোকেশনে ঘুরতে চাও, উড়িষ্যার অন্য কোনো প্লেসেস দেখতে চাও, সেটাও তোমরা ওনার সাথে যোগাযোগ করতে পারো। একদম। তো আর আমরা এই যে এখন খেলাম, এটা আমাদের এক্সট্রা পড়েছিল অ্যাকচুয়ালি। আমরা তো প্যাকেজের বাইরে একটা ব্রেকফাস্ট করেছিলাম প্লাস এটা একটা, তো এগুলো আমাদের এক্সট্রা ছিল। এই যে আমরা ভেজটা খেলাম, ভেজ থালিটা, এটা 130 এক্সট্রা আমাদের পড়েছে। তা বাদে যেগুলো প্যাকেজের মধ্যে সেগুলো প্যাকেজের মধ্যে, আই থিং ব্রেকফাস্টটা 80, ইয়েস ব্রেকফাস্টটা 80, তো এটা আমাদের এক্সট্রা পড়েছে, এগুলো এক্সট্রা। বাকি এই তোমরা এক্সট্রা যদি নাও কিছু তাহলে সেগুলো এক্সট্রা, যেরকম কালকে আমরা আমুদিটা নিয়েছিলাম, এরকম এক্সট্রাগুলো এক্সট্রা। আদারওয়াইজ কিন্তু সবকিছু প্যাকেজের মধ্যে, যেটা আমি কালকে রাতে বলেছিলাম। তো আর তো এখানে দেখানোর কিছু নেই, তো আমরা প্যাক করে এবার গাড়িতেই উঠবো। আর আমরা এখন স্টেশনেই যাচ্ছি। হ্যাঁ, স্টেশনে যাচ্ছি, আমাদের ট্রেন লেট আছে, বাট কিছু করার নেই, পৌঁছে যাওয়াটাই বেটার। ইয়েস, তো দেখা ছিল মানে আমাদের এই টোটাল ব্লগটা। তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও, আর এখানে আসলে অন্যান্য ক্যাম্পে গেলেও তার এক্সপেরিয়েন্স তোমরা কমেন্টে জানাতে পারো। আমাদের এক্সপেরিয়েন্সটা ভালোই ছিল, বেশ ভালো, কারণ এই রাজস্থানী যে একটা
ফিলটা সন্ধ্যেবেলা অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর লাগছিল। আর তার মধ্যে আমরা যে টাইমে এসেছি বৃষ্টি হয়েছে, উফ। সমুদ্রটা এত সুন্দর মানে ক্লিন, আর মানে এটাকে এখানে- বলে ভার্জিন হ্যাঁ, সি বিচ, মানে exactly, এক্স্যাক্টলি proper। এত পরিষ্কার আর একটা মানে হোয়াইট কালারের যে ফেনাগুলো আসছিল, মানে এত সুন্দর লাগছিল এগুলো দেখতে। তো সব মিলে আমাদের এক্সপিরিয়েন্স জাস্ট অসাধারণ, এখানে অসাধারণ। তো আর একটা টিপস আমাদের তরফ থেকে, যে এখানে লোডশেডিংটা খুব বেশি হয়, খুব তো বেশি, ওটার জন্য একটু মানে প্রিপেয়ার থাকতে হবে, বিকজ 3 যখন ঘন্টা থাকলো, হ্যাঁ, তারপর 1.5 ঘন্টার জন্য তারপর আবার 1.5 ঘন্টা নেই। বাট জেনারেটর আছে, এরকম না হ্যাঁ। যে মানে লাইট জ্বলছে না বা Yes. ফ্যান নেই। এসিটা কিন্তু চলবে না, চলবে Just না এটাই, যখন বাকি যখন normal। লোডশেডিং হবে, এসিটা চলবে না টেন্টের ভেতরে, তো এসি না চললে একটু গরম লাগছিল লাগবেই। মাঝে মাঝে, তো বাকি সব কিছু এখানে খুব ভালো Perfect. এক্সপিরিয়েন্স, তোমরা করো, আসো, আমাদের কমেন্টে জানাও। Yes. তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ব্লগে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক আর অ্যান্ড শেয়ার বন্ধুদের করো। সাথে প্রচুর শেয়ার করতে হবে। তো চলো, স্টে টিউন, টাটা।